গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে আমি দেখাবো ক্রিস্পি প্রন রেসিপি। এর জন্য প্রথমেই আমি চিংড়ি মাছের তেলগুলো আলাদা করে নিয়েছি আর পেটের দিকটা আলাদা করে আমি কিন্তু কেটে দিয়েছি। এর মধ্যে একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি, একটু নুন, এই সব কিছু দিয়ে কিন্তু আমি ভালো করে একটুখানি এটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এরপর দুটো ডিম নিয়ে নিয়েছি, ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি নুন। তারপরে নুন দিয়ে এটা কিন্তু আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পরে আমাদের আরও যে ইনগ্রেডিয়েন্টসটা লাগবে সেটা হচ্ছে গিয়ে ময়দার মধ্যে একটু নুন আর লঙ্কা দিয়ে ময়দাটাকেও মিক্স করে রেখে দিলাম। আর লাগবে ব্রেড ক্রাম্বস। এবার কিন্তু ছোট্ট আমি এই যে চিংড়ি মাছের তেলটা নিয়ে নিলাম, ল্যাচটা নিয়ে এর মধ্যে যে মিক্সচারটা তৈরি করেছিলাম এই মিক্সচারটা দিয়ে কিন্তু সুন্দর করে একটা বলের মতো শেপ করে নিলাম। এই শেপটা করে নিয়ে এবার কিন্তু এটাকে আমি যে ময়দার ক্রাম্বসটা রয়েছে এই ক্রাম্বসটার মধ্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করে নিয়ে এটাকে আমি এবার এই যে ডিমের মিশ্রণটা বানিয়েছি এই ডিমের মিশ্রণের মধ্যে চুবিয়ে দেবো এভাবে। তারপরে কিন্তু এটা ব্রেড ক্রাম্বস লাগিয়ে নেব। ব্রেড ক্রাম্বসটা সুন্দর করে দিয়ে দিতে হবে। কোটিংটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে যাতে ফ্রাই করার সময় না এই ইয়েগুলো বেরিয়ে যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হয়ে গেছে। একটা একটা করে কিন্তু প্রত্যেকটা আমি চিংড়ি মাছের ক্রিস্পি ফ্রাইয়ের জন্য প্রত্যেকটা চিংড়ি মাছটাকে আমি কিন্তু তৈরি করে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু হয়েছে। এভাবেই কিন্তু আপনারা ঘরে চাইলেই বানিয়ে নিতে পারেন ক্রিস্পি প্রন ফ্রাই। চলুন আমরা আপনাদেরকে ফ্রাই করে দেখাই। এর জন্য আমি ফ্রাইং প্যানের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিলে এর কালারটা খুব সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা ক্রিস্পি প্রনগুলোকে কিন্তু দিয়ে দেব এর মধ্যে একটা একটা করে। এইভাবে কিন্তু ডিপ ফ্রাই করে নিতে হবে চিংড়ি মাছটাকে 2 থেকে 3 মিনিট, তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে ক্রিস্পি প্রন ফ্রাই। এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আপনাদের প্রিয়জনদের সাথে, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন লাগবে। আপনারা যারা রেগুলারলি আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিওয়ান যারা রেগুলারলি আমার ভিডিওগুলো দেখেন আর এত কমেন্ট দেন। অ্যান্ড এই যে দেখুন কথা বলতে বলতে কিন্তু আমাদের প্রন ফ্রাই রেডি হয়ে গেছে। এটা কিন্তু খেতে খুবই সুন্দর, আপনারা অবশ্যই খান। অ্যান্ড থ্যাংক ইউ, এই রেসিপিটা এনজয় করুন। হয়ে গেছে, এবার কিন্তু একটা একটা করে আমি তুলে নিচ্ছি প্লেটের মধ্যে, তারপরে সার্ভ করে দিলেই হয়ে গেল। দেখতেই পাচ্ছেন আপনাদের সামনেই বানালাম, কত ইজি অ্যান্ড কুইকলি কিন্তু হয়ে গেল রেসিপিটা। থ্যাংক ইউ এভরিওয়ান আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য।